বাস যথেষ্ট। পরিপ্রেক্ষিতে আজকের কোনো মিটিং চলছে। হিন্দুদের সম্বন্ধের উপর অত্যাচারের কথাবার্তা বলতে গেলে দিতেন চকি হিন্দুদের উপর কঠোর কথাবার্তা চলবে না, হিন্দুদের উপর কঠোর কথাবার্তা চলবে না। আজকে দিতেন চকির কথা পরিপ্রেক্ষিতে বড় মিছিল আজকে দিতেন হিন্দু সনাতন নীতি না, হিন্দু সনাতন নীতি না, বিশ্ব হিন্দু পরিষদ জিন্দাবাদ, বিশ্ব হিন্দু পরিষদ জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ। হিন্দুস্তানের উপর বেসরকারি কথাবার্তা চলবে না, হিন্দুস্তানের সাথে বেসরকারি কথাবার্তা চলবে না। ভাই ভাই জিহাদি ভাই ভাই সনাতনে আঘাত হবে, আগুন জ্বলবে বাঁচার পথে, সনাতনে আঘাত হবে, আগুন জ্বলবে বাঁচার পথে। আমরা সকলে জানি গত কিছুদিন আগে ত্রিপুরা রাজ্যের বিরোধী নেতা জিতেন চৌধুরী হিন্দু ধর্ম সংস্কৃতি সম্বন্ধে একটি ন্যক্কারজনক বক্তব্য রেখেছেন। বামপন্থীদের সম্বন্ধে বলার কিছু নেই, যারা নিজেদের বাপের শ্রাদ্ধ করে না তাদের কাছে অনেক কিছু আশা করার সম্ভাবনা নেই। যে বামপন্থীরা সমস্ত সময় ভারতবর্ষের দেশদ্রোহিতার কাজ করেছে, দেশ যখন স্বাধীনতা আন্দোলনে টকবক করে ফুটছিল, ভারতবর্ষ অখণ্ডতাকে নিয়ে যখন দেশে আন্দোলন চলছিল, যখন দেশের যুব সমাজ রক্ত ঢেলে ঢেলে দিচ্ছিল দেশের জন্য, সেই সময় আমরা দেখেছি কমিউনিস্ট নেতারা পাকিস্তানের পতাকার সাথে তাদের পতাকা লাগিয়ে দিয়ে আন্দোলন করেছে। পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। দেশকে বিভাগ করার জন্য, ভাগ করার জন্য তারা চক্রান্ত করেছে। তার সাথে যেমন জওহরলাল নেহরু থেকে শুরু করে মহাত্মা গান্ধী ছিল, কমিউনিস্টরা তারও অনেক ঊর্ধ্বে ছিল দেশকে বিভাজিত করার জন্য।
আমরা দেখেছি, শুধু তাই নয়, আমরা দেখেছি তারা দেশদ্রোহিতার চরম উদাহরণ কয়েকদিন আগে আমরা দেখেছি বিশাল আন্দোলন হয়েছে যুব সমাজ শিক্ষা ক্ষেত্রকে নিয়ে, আর সেখানে তাদের স্লোগান ছিল আফজল তেরা কাতিল জিন্দা হ্যায় হাম শর্মিন্দা হ্যায়, ভারত তেরা টুকরা হোগা হাজার ইনশাআল্লাহ। এই সমস্ত শব্দ, এই সমস্ত স্লোগান সেই দিন আমরা দেখেছি। তার দ্বারা কি বোঝা যায়? কোথাকার ছাত্র আন্দোলন আর কোথাকার পাকিস্তানের কথা তারা আন্দোলনের মাধ্যমে বলছে। একটিমাত্র সম্প্রদায়কে খুশি করার জন্য তারা ভাষণ দিচ্ছে। আগের দিনে নাকি ব্রাহ্মণেরা সবাই গোমাংস ভক্ষণ করত, এমন উৎকট চেহারা, এমন উৎকট শব্দ তারা সমস্ত ভারতবর্ষব্যাপী প্রচার করছে। তার দ্বারা এও পাচ্ছে, সমস্ত ভারতবর্ষ থেকে তারা বিদায় নিয়েছে। আজ আমাদের এখানে যা কিছু আছে সেটাও বিদায় নেওয়ার তলানিতে তারা ঠেকেছে। আমরা দেখেছি পশ্চিমবঙ্গে তাদেরই এক নেতা প্রকাশ্য দিবালোকে গিয়ে গোমাংস ভক্ষণ করছে। ভাবুন একবার, তাদের মুখ থেকে একবারও শুয়োরের মাংস খাওয়ার কথা বলছে না, তারা একবারও তালাকের বিরোধিতা করছে না। মুসলমানদের মধ্যে এত ধর্মান্ধতা রয়েছে, তার সম্বন্ধে একটা শব্দ তারা বলছে না। হযরত মুহাম্মদ সম্বন্ধে একটা শব্দ তারা বলছে না। তারা বিবেকানন্দ সম্বন্ধে যা ইচ্ছা বলছে, তারা রামকৃষ্ণদেবকে পাগল বলছে, মৃগী রুগী বলছে। এমন অজস্র ঘটনা আমরা দেখেছি। তারা নেতাজি সুভাষচন্দ্র বোসকে তেজর কুত্তা জাপানের দালাল বলে চিৎকার করে গালি দিয়েছে। আমরা ইতিহাস আমরা দেখেছি। তাই আমি আগেও বলেছি, যারা নিজের বাপ মায়ের শ্রাদ্ধ শান্তি করে না, তাদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আর আশা করা যায় না। তাই আজকে আমাদের ত্রিপুরাতে যে জন আন্দোলন শুরু হয়েছে, তাদের বিরুদ্ধে যেভাবে মানুষ ক্ষোভে ফেটে পড়েছে, আমি চাই আগামীতে তার এই প্রতিকার যে কোনোভাবে হবে। কারণ আমার আরেকটা কথা আমি সাবধান করে দিতে চাই কমিউনিস্ট নেতাদের, আর দ্বিতীয়বার যদি হিন্দু ধর্ম সংস্কৃতি সম্বন্ধে এমন কটূক্তি করে, তাহলে তাদের জিভ টেনে ছিঁড়ে ফেলার জন্য শক্তি। ধর্ম সংস্কৃতি আর পুরাতন হিন্দু ধর্ম সংস্কৃতি নেই। আজ হিন্দুরা সংগঠিত হয়েছে, একত্রিত হয়েছে, আর দিকে দিকে হিন্দু সমাজ, যুব সমাজ, বজরং দল জেগে উঠেছে। তাই হিন্দু ধর্ম সংস্কৃতি সম্বন্ধে যা ইচ্ছা তাই বলে তুমি পার পেয়ে যাবে, এমন আর হবে না। তাই আমরা সাবধান করে দিতে চাই কমিউনিস্ট নেতাদের, দ্বিতীয়বার যেন তারা এমন শব্দ ব্যবহার না করে। তারা দুদিন আগে দেখেছে মাপ চেয়েছে, জিতেন চৌধুরী মাপ চেয়ে বলছে, মাপ চেতে গিয়ে আবার উল্টো কথা বলেছে, বিবেকানন্দকে জড়িয়েছে এর সাথে। বিবেকানন্দকে তারা বলছে, তিনি নাকি বলেছেন মাদুরাইয়ে গিয়ে যে হিন্দুরা গোমাংস খেতেন। কোন জায়গা থেকে তারা এই সমস্ত কিছু পায় আমরা জানি না, কোন ধর্মগ্রন্থ থেকে তারা পায়। সমস্ত বিশ্বব্যাপী তারা নরসংহার চালিয়েছে যুব সমাজকে। তারা ভারতবর্ষব্যাপী নকশাল আন্দোলন আমদানি করেছে, যারা হাজার হাজার মানুষকে ধ্বংস করেছে, নষ্ট করেছে, মৃত্যুদণ্ড দিয়েছে তারা। তাদের কাছ থেকে এই সমস্ত শব্দ আমরা আর শুনতে চাই না। তাই দ্বিতীয়বার আর এরকম আন্দোলন হবে না। এইবার যখন আন্দোলন হচ্ছে রাস্তায় রাস্তায়, এরপরে বাড়িতে গিয়ে আন্দোলন হবে, তার জবাব তোমাদের দিতে হবে। আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। আমাদের এখানকার সমস্ত কার্যকর্তারা আজকে একটা বিক্ষোভ র্যালির মাধ্যমে সমস্ত সমাজের কাছে বিষয় রাখতে চায়, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আজকে এতদিন পরে আপনাদের র্যালিটা করার কি উদ্দেশ্য? এতদিন পরে র্যালি করার এটাই উদ্দেশ্য হলো, আমরা এই বিষয়টা এতদিন প্রচার পাইনি। উনিও হয়তো বলেছিলেন অনেক দিন আগে, কিন্তু আমাদের নজরে আসেনি সেই বিষয়। এতদিন পর যখন আমাদের দৃষ্টিগোচর হয়েছে, তখন আন্দোলন দানা বেঁধেছে। নয়তো আন্দোলন দানা বাঁধার কথা কেউ যে যদি কোথাও কিছু বলে থাকে, সেই কথা সবাই জানবে এরকম নাও হতে পারে। আমাদের কানে আসেনি, কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার হয়নি। তাই প্রচার হওয়ার পরে আমাদের দৃষ্টিগোচর হয়েছে, তাই আমরা আন্দোলনে নেমেছি। আপনার পরিচয়টা? পূর্ণচন্দ্র মণ্ডল, বিশ্ব হিন্দু পরিষদ পুরো নর্থ ইস্টের ধর্ম প্রসার প্রমুখ। ধন্যবাদ। জয়